মারুর মিথ্যাচারিতা দেখতে দেখতে মানে কি বলবো, কিছু বলার নেই। একবার ভাবলাম সত্যি ভিডিও করব না, কিন্তু না, দেখলাম চারিদিকে যা হচ্ছে, ভিডিও না করে কি করব। তো বন্ধুরা চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে ভিডিওটা শুরু করব। আমি পম্পা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা বন্ধুরা ভিডিওটার সাথে থেকো, পাশে থেকো। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা মারু, তোমার জীবনটা কি শুধু মিথ্যে দিয়েই শুরু হয়েছে? আচ্ছা বলো তো, শুধু কি মিথ্যে দিয়ে শুরু হয়েছে? রানাঘাটে ঢুকলে মিথ্যে, গোবরডাঙ্গাতে ঢুকলে সেখানেও মিথ্যে। আচ্ছা মিথ্যে মিথ্যে মিথ্যে, এত ভালো লাগে। তোমাদের সাথে সকলের যোগাযোগ আছে, তোমরা কি বলছো যে না কারোর যোগাযোগ নেই? কি হয় গো এত মিথ্যা কথা বলে? থাকতেই পারে যোগাযোগ, থাকতেই পারে। তোমাদের ভিন্ন ধর্মের বিয়ে হয়েছে, তোমার বাবা মার সাথে সম্পর্ক নেই, সেটা না হয় ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু তোমার পাড়া প্রতিবেশী, মানে পাড়া প্রতিবেশী মানে তোমার ওই কাকিমা, রাজ, বিট্টু, কৌশিক, এদের সাথে কী হয়েছে? এদের সাথে তো কিছু হয়নি। তাহলে এদের সাথে মানে কথা না বলার, মানে যোগাযোগ নেই, এরকম একটা মিথ্যাচারিতার কী হয়েছে? সবার সাথে তো রীতিমতো যোগাযোগ আছে, সবার সাথে রীতিমতো যোগাযোগ আছে, ঠিক আছে? কেননা এদের সকলকেই রানাঘাটে কম বেশি দেখা গিয়েছে। তাহলে তারপরে এত মিথ্যাচারিতার কী হয়েছে? গোবরডাঙ্গা গেলে যেদিনকে, সেদিনকে কি হলো, রাত্রেবেলা খেলে কি দিয়ে? ডাল, আলু দিয়ে ডাল আর ডিমের অমলেট। আচ্ছা আলু দিয়ে ডাল, ডিমের অমলেট দিয়ে রুটি খেলে, তাই তো? ডিমের অমলেটটা বাড়িতে করা, সেটা বোঝাই যাচ্ছিলো নিশ্চয়ই কোনো হোটেল থেকে যদি তোমরা খাবার কিনে আনতে, ডিমের অমলেটটা নিশ্চয়ই এরকম দলা পাকিয়ে যেত না, তাই তো? তারপর ওই ধরনের ডালও নিশ্চয়ই কোনো হোটেলে তোমাদের দিত না। জানি না গো, এত মিথ্যে বলে কি শান্তি পাও? আবার রুটিটা দেখালে প্যাকেটে, মানে এমনভাবে বোঝালে যে কিনে আনা হয়েছে কোনো জায়গা থেকে। আরে মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি গো? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে? যাই হোক, তারপরে পরপর দুদিন কোনো ভিডিও নেই। মঙ্গলবারের ভিডিও দিলে, তোমার কথা মতো আর কি, মঙ্গলবারে ভিডিও দিলে শুক্রবারে, আর বৃহস্পতিবারে ভিডিও দিলে শনিবারে, তাই তো? তো আমরা এর আগের দিনের ভিডিওতে কি দেখলাম? মারু এত কাজ, যার বাড়িতে এত কাজ, কেননা এক জায়গা থেকে আর এক জায়গায় এসে তাকে ঘর দূর গুছিয়ে গাছিয়ে নতুন করে সংসার করতে হবে, তাই তো? তো তাদের এত বাইরে বেরোনো আসে কোথা থেকে গো? তোমার ঘরে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেহেতু শিফট করেছো, হ্যাঁ না থাকতেই পারে তোমার ঘরে সবজি বা আলু ঠালু বা মাছ টাছ, এটা না থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। কিন্তু তার মধ্যে তোমাকে বাজারে যেতে হলো, কেন তোমার বর কিছু বাজার করে আনতে পারতো না? সেটা তুমি রান্না করতে পারতে না, তার মধ্যে তোমার ঢ্যাং ঢ্যাং করতে করতে বেরোতে হলো। বেরিয়ে কি সকালবেলা খাবার খেলে? আরে তোমাদের তো কেনা খাবার আছেই, তোমাদের তো কেনা খাবার আছে, তোমরা তো এই সুযোগগুলোই খোঁজো। তো যাই হোক, রাস্তায় খেয়ে আসলে সকালবেলার খাবারটা, দুপুরবেলার জন্য বাজার করে নিয়ে আসলে, মাছ টাছ সবই নিয়ে আসলে দেখলাম। তো মাছ রান্না হলো, কিন্তু মাছ খাওয়া আমরা দেখলাম না। 4 পিস মাছ রান্না হলো, কিন্তু মাছ খাওয়া দেখলাম না, মানে মাছ রান্নাই দেখলাম না, খাওয়া তো অনেক দূরের কথা। যাই হোক, তা এত লুকোছবি কিসের? এইগুলো যে কিছু আমরা দেখি না, তার কারণটা কি? তার কারণটা কি? হ্যাঁ, ঘরে কি তৃতীয় ব্যক্তি কেউ আছে? তোমরা ভালো জানো। আর মারুর ভিডিওতে বারবার জিজ্ঞাসা করছে যে বাড়িটা কেমন হয়েছে, বাড়িটা না, বাড়িটা খুব ভালো হয়েছে, অত বড় বড় দুখানা ঘর, বাড়িটা ভালো হয়েছে না? তবে টের পাবা, দাঁড়াও একটু বৃষ্টি হোক তাহলেই টের পাবা। তখন আর বারবার কাউকে জিজ্ঞাসা করতে হবে না বাড়িটা কেমন হয়েছে, বাড়িটা কেমন হয়েছে, তখন নিজেই টের পেয়ে যাবা, ঠিক আছে? যখন ওই ভিজে ভিজে রান্নাঘরে চা করতে যেতে হবে আর টয়লেটে যেতে হবে, তখনই টের পেয়ে যাবা বাড়িটা কেমন হয়েছে, ঠিক আছে? তবে বাড়িটা বহু পুরনো বাড়ি, ঠিক আছে? যার জন্য বাথরুমটা বাইরে, রান্নাঘরটা বাইরে। রান্নাঘরটাতেও সত্যি কথা বলতে একদমই ভালো না। আচ্ছা মারু, তোমার রান্নাঘরে কিন্তু বেশ কিছু পুরনো বাসন দেখা গেছে। তো মারু, বাবার বাড়ির সাথে যদি যোগাযোগ নাই থাকে, পুরনো বাসনগুলো কিসের? পুরনো বাসনগুলো কিসের? তোমরা বন্ধুরা আরও একটা জিনিস খেয়াল করবে, সেদিনকে তো মাছের ঝোল দেখালোই না, বাদই দাও সেটা। শনিবারে যে ভিডিওটা দিয়েছে আর কি ওরা, সেই ভিডিওর মধ্যে মারু যখন ভিডিও শুরু করলো, বললো কি আজ বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, তার মানে বৃহস্পতিবারে ভিডিও দিয়েছে। আর গণেশ ঠাকুরটা দেখিয়ে কি বললো, আজ গণেশ চতুর্থী। আচ্ছা গণেশ চতুর্থী ছিল কী বারে বলো তো? বুধবার। তাহলে বৃহস্পতিবারে ভিডিওটাও কি করে দেয়? তাহলে বৃহস্পতিবারেও ভিডিও কি করে দেয়? মানে বোঝো, মানে এর মধ্যেও মিথ্যাচারিতা। ভিডিওটা কবেকার কিচ্ছু জানি না, ঠিক আছে? ভিডিওটা কবেকার কিচ্ছু জানি না, এর মধ্যেও মিথ্যাচারিতা। যাই হোক, সেদিনও যথারীতি বাজারে গেলে অনেক কিছু কিনে নিয়ে আসলো। তো মারু দান দক্ষিণায় আর টেবিল পায়নি, বুঝলে? লাস্টে বাধ্য হয়ে মারুকে টেবিল কিনে নিয়ে আসতে হয়েছে। আর এবার একটা না, একেবারে মারু দুখানা টেবিল কিনে নিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? একেবারে মারু দুটো টেবিল কিনে দেখিয়ে দিয়েছে। তো মারু কত জিনিসপত্র কিনে নিয়ে এসছে দেখেছো? আর আগের দিন পম যখন কাপ নিয়ে আসলো, মারু কি বললো, সেটের কাপ আনোনি কেন? সেটের কাপ আনোনি কেন? তো সেটের কাপ আনেনি তো কী হয়েছে? আরও একটা সেট কিনে নেবে, আরও একটা সেট কিনে নেবে। নিয়ে এসছে তো বাবু 4টে কাপ, তারপরে যদি আরও একটা সেট কিনে না, তো সমস্যা কোথায়? যাই হোক, তো তাতেও দেখলাম পম বললো ঠিক আছে তাহলে এটা ব্যবহার করার দরকার নেই, রেখে দাও, পাল্টে নিয়ে আসবো, পরে নিয়ে সেটের কাপ নিয়ে আসবো। তো বিকেলবেলা তো দেখলাম ওই কাপেই চা, বিকেলবেলা দেখলাম ওই কাপেই চা। তো তারপরে আবার কি হলো না, পমের হাতে দেখলাম সেই কাচের আগের কাপটা। বুঝলাম না ব্যাপারটা, ঘরে কি কেউ ছিল, তৃতীয় চতুর্থ ব্যক্তি কি কেউ ছিল, যাদের জন্য ওই যে নতুন কাপ দুটো বের করা হয়েছিল?
যাদের জন্য নতুন কাপ দুটো বের করা হয়েছিল, কেননা শুনলাম মারুর নাকি একটা কাপও নেই। তারপরে দেখা গেল পমের হাতে ওই কাপটা, মানে আগের কাপটা ওই কাঁচের, ঠিক আছে। তাহলে এই কাপ দুটোই চা কে খেলো? নাকি এই কাপ দুটো ভুলবশত ঢালা হয়ে গেছিলো, যার জন্য হচ্ছে মানে আবার পরে চেঞ্জ করে পমকে ওই কাপটাই দেওয়া হয়েছে, কি জানি, বুঝলাম না। তো পুরো ভিডিও জুড়েই তো শুধু মিথ্যে মিথ্যে মিথ্যে। আর আরেকটা কথা বলি, যেটার ক্লারিফিকেশান দেওয়ার জন্য তোমাকে লাইভ করতে হলো, ব্যাগ। আচ্ছা, যার ব্যাগ সে তো বলবে এটা তো অস্বাভাবিকের কিছু নেই, এটা অস্বাভাবিকের কিছু নেই, কেননা তোমরা বলেছিলে কি ব্যাগটা হারিয়ে গেছে বা কী কিছু। তো আচ্ছা, আমি সেই দিদিভাইকেও বলছি, তোমার ব্যাগ যখন, তোমরা তো মারুর ভিডিওতে একটা কমেন্ট করতেই পারতে, যখন দেখছো দিন রাত ওই ব্যাগটাকে দেখা যাচ্ছে বাজারে যাচ্ছে, ভাইরাল ব্যাগ নামে ওটা যখন পরিচিত হয়েই গেল, তাহলে তো তুমি একটা ভিডিওতেও কমেন্ট করতে পারতে না, যে আমার ব্যাগটা তোমাদের কাছে রয়েছে, তোমরা তো বলেছিলে ব্যাগটা খুঁজে পাচ্ছি না, তো যাই হোক এই মুহূর্তে তো ব্যাগটা দেখতে পাচ্ছি, এই ব্যাগটাই আমার। তাহলে ওদেরও উচিত ছিল, যদিও দেখো আমার কথা হচ্ছে, না বলে যেটাই নেওয়া হয় সেটাই কিন্তু চুরি বলে। সেটা 1 টাকা জিনিস হতে পারে, 1000 টাকা জিনিস হতে পারে, না বলে নেওয়া মানেই কিন্তু সেটা চুরি। তো সামান্য একটা ব্যাগের কত দাম, একটা ব্যাগের কত দাম, আমার যদিও কোনো আন্দাজ নেই, 20, 50 বা 100 হতে পারে একটা ব্যাগের দাম, 100 তো হবে না। তো যাই হোক, সেই একখানা লোকের ব্যাগ, সেটা নিয়েও মানে কি বলবো, মানে এত লোভ এত লোভ এত লোভ, মানে নেওয়ার জন্য শুধু হাতটা সব সময়ের জন্য পাতা, হাতটা সব সময়ের জন্য পাতা। যাই হোক, তারও ক্লারিফিকেশান দিতে বসলো দুজন মিলে, ঠিক আছে। আর পম্পম, শিক্ষার কথা বলো, তুমি শিক্ষার কথা বলো, তোমার কি আদৌ শিক্ষা আছে? তোমার আদৌ শিক্ষা আছে? যদি যার শিক্ষা থাকবে না, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে একজনকেই হোক, একজনকে বলাও যায়, 10 জনকে, মানে টোটাল জোনটাকে বলাও তাই, তাই তো। এই ধরনের ভাষাগুলো দিয়ে সে করতো না, কি জানো, ছোট লোকের ড্যাশ, তারপরে বরাহানন্দান, খুব ভালো ভাষা নাকি এগুলো, এগুলো খুব ভালো ভাষা, কোনো ভদ্রমায়ের সন্তানের মুখে শুনেছি এই ধরনের ভাষা? তারপরে আবার ফেক আইডি খুলে সেই আইডি থেকে নানা রকম কমেন্ট তো করতেই থাকো। না না, আমার ভিডিওতে না, আমাদের দেবশ্রীদির ভিডিওতে কিন্তু এই ধরনের অনেক কমেন্ট এসছে, এই ধরনের অনেক কমেন্ট এসছে, বিভিন্ন রকমের ফেক আইডি থেকে দেবশ্রীদির ভিডিওতে দেখলাম কমেন্ট এসছে। তো এগুলো তো ঠিক না, উনি একটা বয়স্ক মানুষ, ওনার ভিডিওতে এই ধরনের, এগুলো কী ধরনের যে এক পা ঘাটের দিকে, মানে ভাষাটা ঠিক পরিষ্কার করে বলেনি যে এক পা ঘাটের দিকে বাড়িয়ে রেখেছে। আমি বলে দিচ্ছি ভাষাটা, এটা কি ধরনের, এটা কি ধরনের ভাষা যে এক পা ঘাটের দিকে বাড়িয়ে রেখেছে? উনি হরির নাম করবে না কীর্তন করে সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার। তোমার এত মাথা ঘামিয়ে, তোমাদের এত মাথা ঘামিয়ে তো লাভ নেই, তোমাদের এত মাথা ঘামিয়ে কোনো লাভ আছে? লাভ নেই তো। তাহলে তোমরা মিথ্যে দিয়ে জীবন শুরু করেছো, তোমাদের জীবন মিথ্যে দিয়েই যাবে, ঠিক আছে। পারলে নিজেরা শোধরাও, পারলে নিজেরা শোধরাও, এইভাবে কোনোদিন জীবন চলে না, এইভাবে জীবন চলে না। তবে হ্যাঁ, খুব শিগগিরই দেখবা মারুর মাকে আর কি, মারু পম্পমের ফ্রেমে আর কি, এক ফ্রেমে দেখতে পারবা খুব শিগগিরই, ঠিক আছে। আর মন্দিরা কি ভিডিওতে দিয়েছে, মন্দিরা ভিডিওতে দিয়েছে যে কাল নাগিনী, এক কাল নাগিনীকে তাড়ালাম না কিছু একটা যেন ভিডিওতে দিয়েছে, যাই হোক টাইটেলে দিয়েছে। তো মারু খুব জ্বালা ধরেছে নাকি? ভুল কিন্তু কিছু দেয়নি, যদিও ও কিন্তু সাপটাকে, ওর ঘরে সত্যিই সাপ ঢুকেছিল, ও সাপটাকে নিয়েই কিন্তু দিয়েছে, কিন্তু সত্যি তো কালনাগিনী রানাঘাটে তো সত্যিই ঢুকেছিল না কালনাগিনী রানাঘাটে, সেই কালনাগিনীকে তো তাড়াতে পেরেছে অবশেষে। তবে হ্যাঁ, একটাই কথা বলবো, মন্দিরা যে মন্দিরের ভুল বুঝতে পেরেছি এটাই অনেক। এই ভুলটা যদি মন্দিরা আরও আগে বুঝতো না, তাহলে মন্দিরার জীবনে যে ঘটনাটা ঘটে গেছিলো সেই ঘটনাটা ঘটতো না। কেননা মারু যা করেছিল, খুব অন্যায় করেছিল মারু, খুব অন্যায় করেছিল মারু, খুব অন্যায় করেছো, ঠিক আছে। যাই হোক, এই ধরনের অন্যায় আর দ্বিতীয়বার করো না। তবে তোমাদের যতই বলে কোনো লাভ নেই, তোমরা ওই লোকের দান দক্ষিণা, লোকের মাথায় কাঁঠাল ভেঙে কী করে খাবার, শুধু সেই চিন্তা করো। ভিডিওর মধ্যে দেখলাম যে আলমারি ভর্তি জামা কাপড়, তো পালানোর সময় কি এত জামা কাপড় নিয়ে বেরিয়েছিলে? এত জামা কাপড় নিয়ে বেরিয়েছিলে, তোমার মা কিছুই জানতে পারিনি, তোমার মা কিছু জানতে পারিনি। আমি ঘর ভর্তি জামা কাপড় আমার আলমারিতে ঠাসা, তুমি ছোট্ট একটা চামচ কিনলে বা একটা ছোট্ট বাটি কিনলে সেটা দেখো ভিডিওর মধ্যে, এত জামা কাপড় কবে কিনলে? তোমার তো আলমারিটা পুরো ঠাসা, তোমার জামা কাপড়ে আলমারিটা পুরো ঠাসা। যে অতগুলো প্লাস্টিকের জিনিসপত্র কিনে নিয়ে আসলো, নিয়ে এসে গোটে গোটে সব দেখালো, তাহলে সে যখন একটা জামা কাপড় কিনবে সে নিশ্চয়ই দেখাবে, একটা শাড়ি কিনবে সে তখন দেখাবেই। তাহলে এত জামা কাপড় নিয়ে যখন বাড়ি থেকে পালালে, তোমার মা জানে না কিছু? এই ধরনের মিথ্যে আর বলো না, ঠিক আছে, এই ধরনের মিথ্যে আর বলো না। পমের বাড়ির লোকও সব জানে, তোমার বাড়ির লোক তো সব জানে, পুরো টোটালটা গট আপ গেম, একটা গট আপ প্ল্যান করে তুমি পালিয়েছো, বুঝলে, পুরো প্ল্যান করে প্ল্যান করে সব কিছু করেই তুমি পালিয়েছো। যাই হোক, কিছু আর বলার নেই, এটুকুই ছিল তোমাদের নিয়ে বলার মতন। পারলে শোধরাও, ঠিক আছে, পারলে শোধরাও। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। টাটা।